মালদ্বীপ ভারতের সঙ্গে সরাসরি শত্রুতা করে বড়সড় ভুল করে বসেছে। এখনো পর্যন্ত এর প্রভাবটা শুধুমাত্র মালদ্বীপের ইকোনমির ওপর পড়ছিল, কিন্তু যত দিন গড়াচ্ছে ভারত এমন এমন পদক্ষেপ গ্রহণ করছে যার জন্য মালদ্বীপের সাধারণ মানুষদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। কারণ মালদ্বীপ খাদ্য আমদানির জন্য শুধুমাত্র ভারতের ওপরই নির্ভরশীল, কিন্তু এখন ভারতের তরফ থেকে মালদ্বীপকে পটেটো এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সব মিলিয়ে মালদ্বীপে সবচেয়ে বেশি ফুড যেটা ইম্পোর্ট হয় সেটা হলো আলু, কিন্তু ভারত মালদ্বীপকে এক্সপোর্ট করা আলুর সাপ্লাইকে পুরোপুরি আটকে দিয়েছে। আপনাদের বলে রাখি, এর জন্য মালদ্বীপ ইচ্ছা থাকা সত্ত্বেও চীনের থেকে আলু আমদানি করতে পারবে না। এর সবচেয়ে বড় কারণ হলো মালদ্বীপ এবং চীনের মাঝে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে, আর মালদ্বীপের ইকোনমি এতটাও ভালো নয় যে তারা হাই কস্টে ফুড প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবে। আর ভারতের জন্য কামাল করা বিষয় হলো ভারত বাংলাদেশকে এক্সপোর্টের ওপর যেই রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছিল সেটাকে সরিয়ে দিয়েছে, আর এখন ভারত মালদ্বীপের পরিবর্তে বাংলাদেশকে বিপুল পরিমাণে আলু এক্সপোর্ট করবে। আপনাদের জানিয়ে রাখি, শুধু আলুই নয় বরং অন্যান্য ফুড প্রোডাক্টও ভারত বাংলাদেশকে বিপুল পরিমাণে এক্সপোর্ট করত। যদিও সদ্যই কিছুদিন আগে ভারত বাংলাদেশে ফুড এক্সপোর্টের ওপর ভালো মতো রেস্ট্রিকশন লাগিয়েছিল, কিন্তু ভারত এখন সেটাকে সরিয়ে দিয়েছে। পুরো বিষয়টা কি চলুন জানি। ভারতের দ্বারা মালদ্বীপের বিরুদ্ধে নেওয়া এই অ্যাকশনের জন্য ভিডিওটা লাইক তারাই করবেন যারা মন থেকে মালদ্বীপকে বয়কট করেছেন। দেখুন, বিষয়টা অনেকটা এরকম, যখন থেকে মালদ্বীপের রাষ্ট্রপতি চীনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে মালদ্বীপে ফিরেছে তখন থেকে তার আবভাব যেন আরো পাল্টে গেছে। আর মালদ্বীপের রাষ্ট্রপতি এই সময় ভারতের বিরুদ্ধে বিষ উগলানো ছাড়া আর কিচ্ছু করছে না, যেখানে মালদ্বীপের এই বিষয়টা আন্দাজ হয়ে গেছে যে ভারত তাদের সঙ্গ দেওয়া এখন ছেড়ে দিয়েছে। এর জন্য ভারত কিছু প্রজেক্টকেও মালদ্বীপে সেট আপ করার পরিবর্তে অন্যান্য দেশে শিফট করেছে, কিন্তু ভারত ফাইনালি গিয়ে এখন এখানেও রেস্ট্রিকশন আনা শুরু করেছে। অবশ্য দেখা হলে মালদ্বীপকে করা ফুড এক্সপোর্টে এখনো পুরোপুরি ব্যান লাগানো হয়নি, এখন কেবল আলুর এক্সপোর্টের ওপরই ব্যান লাগানো হয়েছে, আর পরবর্তীকালে এর থেকেও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। এছাড়াও ভারত মালদ্বীপে একটা অনেক বড় রিনিউয়েবল এনার্জি প্রজেক্টকে সেট আপ করত, যেটা ছিল ফ্লোটিং সোলার পার্ক, যেটাকে ভারতের একটা কোম্পানি তাজ এক্সোটিকা রিসর্ট সেট আপ করতে চলেছিল। আর এখন ভারত এই প্রজেক্টকে মালদ্বীপে সেট আপ করার জায়গায় ইউএই, ফ্রান্স এবং লাক্ষাদ্বীপে সেট আপ করতে চলেছে। কেননা লাক্ষাদ্বীপকে মালদ্বীপের সাথে টেক্কা দেওয়ার জন্য লাক্ষাদ্বীপকে খুবই সুন্দরভাবে গড়ে তুলতে হবে, আর যে কোনো পর্যটন কেন্দ্রে বিদ্যুতের বিশেষ ভূমিকা থাকে। সেই জন্য ভারতের কোম্পানি তাজ এক্সোটিকা রিসর্ট ফ্লোটিং সোলার পার্ককে লাক্ষাদ্বীপে সেট আপ করতে চলেছে। ভারতের আলু রপ্তানির দিকে তাকালে ভারত কাতার, দুবাই, মালয়েশিয়া, বাংলাদেশ এবং গুয়ানা সহ মোটামুটি সমস্ত মিডল ইস্ট দেশে আলু এক্সপোর্ট করে। জানেনই আলুর প্রয়োজনীয়তা মোটামুটি সমস্ত দেশেই রয়েছে, আর ভারত এইবার আগের বছরের তুলনায় বেশি আলু প্রডিউস করেছে। আর এর ফায়দা আমরা ওপেক এবং ওপেক প্লাস দেশগুলোতে আলু এক্সপোর্ট করে তুলতে পারবো, কারণ ওপেক এবং ওপেক প্লাস দেশেতে ফুড প্রোডাক্ট অনেক কম মাত্রায় প্রডিউস হয়, আর এর জন্য এই সমস্ত দেশ বেশি বেশি করে ফুড প্রোডাক্ট ভারতের থেকে ইম্পোর্ট করে। আরব দেশের সাথে এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্টও সাইন করে নিয়েছে। কেবলমাত্র কয়েকটা এমন দেশ রয়েছে যাদের সঙ্গে ভারত এফটিএ সাইন করেনি। ভারত এখনো অবধি 54টা দেশের সাথে এফটিএ সাইন করে নিয়েছে। আর কামাল করা বিষয় হলো এই সমস্ত দেশে এখন ভারতের এক্সপোর্ট বেড়েই যাচ্ছে, আর এই সমস্ত দেশে আইটেম এক্সপোর্টের জন্য কোনো রকম ডিউটি পে করতে হয় না। আপনাদের বলে রাখি, কিছু বছর আগে ভারত ট্রেড রিলেশনে লসে রান করছিল, কিন্তু 2021 সালের পর ভারত ধীরে ধীরে নিজের বাইল্যাট্রাল ট্রেডে মাস্টার হয়ে উঠছে, এবং 2023 সালের ডিসেম্বরেও কিছু পার্সেন্টের বৃদ্ধি দেখা গেছে। আর এই সময়ে ভারতের এক্সপোর্ট 38.4 বিলিয়নের কাছাকাছি, যার মধ্যে ভারত সবচেয়ে বেশি আখের গুড় এক্সপোর্ট করেছে। আর ভারতে বিপুল পরিমাণে আখ উৎপন্ন হওয়ার কারণে আখের গুড় এক্সপোর্ট করলে প্রচুর লাভ হয়, আর ভারত দ্বারা সেটার ওপর 50% এক্সপোর্ট ডিউটি লাগানো হয়, যার জন্য ভারতের ইকোনমিতে বিশাল যোগদান থাকে। মানে সব মিলিয়ে ভারত অন্যান্য দেশকে ফুড প্রোডাক্ট এক্সপোর্ট করে। আর যদি দেখা হয় তো মালদ্বীপের অনেক ছোট অংশ এক্সপোর্ট হয়। ভারতের যতই মালদ্বীপকে ফুড প্রোডাক্ট এক্সপোর্ট করলে বেশি
বেশি লাভ হয় না, কিন্তু এর ফলে মালদ্বীপের ইকোনমিতে অনেক বড় প্রভাব পড়ে। কিন্তু মালদ্বীপের কার্যকলাপ কন্ট্রোল না হওয়ার জন্য ভারতকে মালদ্বীপে এক্সপোর্ট বন্ধ করতেই হবে। মালদ্বীপ চীনের সঙ্গে হাত মিলিয়ে কত ভুল করেছে সেটা তাকে বোঝাতে হবে। এর ফলাফল সে আগামী 2-4 বছরের মধ্যেই পেয়ে যাবে। এক্সপার্টরা মনে করছেন 2050 সালের মধ্যে মোটামুটি 70% মালদ্বীপ জলে ডুবে যাবে। মালদ্বীপের মাত্র 30% আইল্যান্ড বেঁচে থাকবে, মানে সেটার ভ্যালু আরো বেশি বাড়বে। সেই জন্য চীন মালদ্বীপকে নিজের হাতের মুঠোয় নেওয়া শুরু করে দিয়েছে, যাতে 2050 সালের মধ্যে মালদ্বীপকে পুরো ঋণে ভালো মতো জর্জরিত করে দখল করে নিতে পারে। একটা রিপোর্ট অনুযায়ী 2023 সালে ভারত এবং মালদ্বীপের মধ্যে একটা ডিল ফাইনাল হয়েছিল, যেখানে এই বছর মানে 2024 সালে ভারতের একটা কোম্পানি তাজ এক্সোটিকা মালদ্বীপে ফ্লোটিং সোলার পার্ক সেট আপ করত। আর 2023 অক্টোবরে এর প্রস্তুতিও শুরু হয়ে গেছিল, আর সমুদ্রের নিচে যেই কেবিল বিছানো হতো সেটার কাজও শুরু হয়ে গেছিল। আর এই প্রজেক্টে মালদ্বীপের ইকোনমিতে একটা অনেক বড় ফায়দা হতো, কারণ মালদ্বীপ ট্যুরিস্টদের ভালো সুবিধা দেওয়ার জন্য ডিজেল জেনারেটরের ব্যবহার করত। কিন্তু এই প্রজেক্ট সেট আপ হওয়ার পর 4,39,000 ডিজেল প্রতি বছর বাঁচানো যেত, আর এর মাধ্যমে এনভায়রনমেন্টাল পলিউশনকে ইজিলি কন্ট্রোল করা যেত। কিন্তু মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু তুর্কি এবং চীনের সঙ্গে হাত মিলিয়ে এই প্রজেক্টকে নিজের হাত থেকে হারিয়ে ফেলেছে। আর ভারত এই প্রজেক্টকে ইউএই এবং ফ্রান্সের মতো দেশে শিফট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এমনকি ভারত চাইলে এই ফ্লোটিং সোলার পার্ককে লাক্ষাদ্বীপেও সেট আপ করতে পারে, কারণ লাক্ষাদ্বীপেও এর রিকোয়ারমেন্ট থাকবে। দেখুন, এখন মালদ্বীপের মিলিটারির সিকিউরিটির জন্য ড্রোনের প্রয়োজন পড়েছে, আর এর জন্য মালদ্বীপ তুর্কির থেকে $37 মিলিয়ন ডিলকে ফাইনালাইজ করেছে। আর এর জন্য মালদ্বীপ যেই পয়সা খরচ করবে সেই সমস্ত পয়সা চীনের থেকে ঋণ নিয়েই জোগাড় করবে। মানে সব মিলিয়ে চীনের ঋণে মালদ্বীপের ফাঁসার সময় চলে এসছে। আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুর কিছু জেলাতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু এয়ারপোর্টে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। এর জন্য তামিলনাড়ু থেকে মালদ্বীপে যাওয়া ফ্লাইট এখন মালদ্বীপে যাচ্ছে না, যার জন্য ভারত থেকে হওয়া আলুর এক্সপোর্ট এই সময় আটকে রয়েছে। যেখানে কিছু অন্যান্য প্রোডাক্ট যেমন টমেটো, পেঁয়াজের এক্সপোর্ট এখনো চালু রয়েছে, কারণ এই খাদ্য সামগ্রীর এক্সপোর্ট অন্যান্য রাজ্য থেকে করা হয়। বাকি এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ভারতের কি মালদ্বীপকে এই আলু এক্সপোর্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।